বাগডোগরা থেকে হেলিকপ্টারে কোচবিহারে যাচ্ছেন সুকান্ত মজুমদার। হাতে সময় কম, প্রচারে যেতে হচ্ছে বিভিন্ন জায়গায় এবং সে কারণেই ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। আমি সরাসরি চলে যাব সুকান্ত মজুমদারের কাছে। হেলিকপ্টারের ব্যবহার এই বিশেষভাবে নির্বাচনের সময় দেখা যায় আপনাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এই হেলিকপ্টার ব্যবহার করতে। প্রয়োজনটা ঠিক কোথায় এবং কতটা? দেখুন, এইবার বিশেষ করে ২৬-এ নির্বাচনে যেহেতু মাত্র ২টি ফেজে নির্বাচন হচ্ছে, তো স্বাভাবিকভাবে রাজ্য নেতৃত্ব আমরা যারা আছি তাদেরকে বিভিন্ন জায়গায় পৌঁছতে হচ্ছে। এবং তার সাথে সাথে আপনারা জানেন যে নারী শক্তি অধিনিয়ম বিল এসে গেছে। আগামীকাল ভোটাভুটি আছে, যেখানে মহিলাদের লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভাতে 33% রিজার্ভেশন দেওয়া হবে। তো স্বাভাবিকভাবে তার জন্য আমাকে দিল্লি ফেরত যেতে হবে আজকেই। তো সেক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রেই হেলিকপ্টারের প্রয়োজন হয়ে পড়ে, আবশ্যিক হয়ে পড়ে। হেলিকপ্টারে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা দেখতে দেখতে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আমি দেখলাম জানলা দিয়ে অনেকক্ষণ আপনি বাইরের দিকে তাকিয়ে। উত্তরবঙ্গের প্রতি আপনার একটা আলাদা আবেগ আছে, আপনি উত্তরবঙ্গের মানুষ। কি দেখতে দেখতে যাচ্ছেন আর কি ভাবছেন উত্তরবঙ্গের জন্য? উত্তরবঙ্গ বরাবরই কেমন যেন ওই আমরা গল্প, ঠাকুরমার ঝুলিতে গল্প পড়তাম, দুয়োরনেই শো রানী, এরকম সেরকম বইমাত্র সুলভ আচরণ উত্তরবঙ্গের সাথে বরাবর হয়েছে। গত বাজেট অনুসারে, যেটা ফুল ফ্লেজেড বাজেট ছিল, উত্তরবঙ্গের জন্য বরাদ্দ ছিল 961 কোটি টাকা, যা ক্যালকুলেশন করলে দাঁড়ায়, কারণ প্রায় 3.5 লক্ষ কোটি টাকার উপরে বাজেট আমাদের পশ্চিমবঙ্গে, 3.7 লাখ কারোর। তো তাতে পার্সেন্টেজ করলে দাঁড়ায় এটা হচ্ছে 0.33, অর্থাৎ আপনি 100 টাকার মাত্র 33 পয়সায় উত্তরবঙ্গের 18% মানুষের জন্য আপনি দিচ্ছেন। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গ সেইভাবে ডেভেলপমেন্ট পায়নি, ডেভেলপমেন্ট দেখেনি। উত্তরবঙ্গের জন্য আইআইটি, আইআইএম, ফ্যাশন ইনস্টিটিউট, সেন্ট্রাল স্পোর্টস ইউনিভার্সিটি, ক্যান্সার হসপিটাল, এই সমস্ত চিন্তাভাবনা আমরা উত্তরবঙ্গের জন্য করছি। এসআইআর থেকে ইউসিসি নানা বিষয় নিয়ে তৃণমূল আপনাদের আক্রমণ করছে বা একেবারে জনগণের ক্ষেত্রে সেন্টিমেন্টের জায়গা ছুটতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই জায়গাটা আপনারা এই এসআইআর থেকে ইউসিসি পর্যন্ত মানুষকে বোঝাবেন কি? দেখুন, তৃণমূল এখন মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। তৃণমূলের হাতে আর কোনো ইস্যু নেই, ডেভেলপমেন্টাল মডেল নেই। 15 বছর সরকারে থাকলো, দেয়াল লিখন দেখুন, সব জায়গায় লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার। তার মানে 15 বছর সরকার থাকার পর 15 বছরে আমাদের মুখ্যমন্ত্রীর অ্যাচিভমেন্ট কি? শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার। আজকে এসআইআর করেছে কারা? বিএলওরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বসানো, এসআইআর আগেই উনি বিডিও, এসডিও সব পরিবর্তন করেছিলেন, তার হাতে বসানো বিডিও, এসডিওরা। আজকে সেই জন্য কিছু মানুষের নাম যে কাটা গেছে, যারা হয়তো যোগ্য, সে তো ট্রাইব্যুনাল বলবে আগামী দিনে, তাদের জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর ইউসিসি তো স্পষ্ট, এই আধুনিক যুগে যেখানে ভারতের সংবিধান বলছে যে ভারতের সংবিধান জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবার সাথে একই ধরনের আচরণ করবে, সেখানে এটা হতে পারে না যে সুকান্ত মজুমদারের একটা স্ত্রী থাকবে, ফিরহাদ হাকিম সাহেবের 4টে স্ত্রী থাকতে পারে একসাথে। এটা তো চলতে পারে না। আর এখনকার দিনে একজন পুরুষের 4টে স্ত্রী থাকবে, এটা কি আদৌ লজিক্যাল? এটা মুসলিম সমাজের মেয়েদের পক্ষেও ভালো হবে। এই যে হেলিকপ্টারে প্রচার, এতে কি প্রচারের গতি আরো বাড়তে চলেছে এই আগামী এক সপ্তাহের মধ্যে, বিশেষ করে সংসদ শেষ হলে? ইঙ্গিত কি? যেহেতু শেষ সপ্তাহ এরপরে শুরু হয়ে যাবে, লাস্ট সপ্তাহ পশ্চিমবঙ্গের ভোট প্রচারে, স্বাভাবিকভাবে আমাদের সেশনও শেষ হয়ে যাবে এবং এর ফলে কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব অনেকে ফ্রি হবে। আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে আমরাও কিছুটা ফ্রি হয়ে যাব লোকসভা, রাজ্যসভার কাছ থেকে। স্বাভাবিকভাবে ব্যস্ততা বাড়বে। সুকান্ত মজুমদার যা ইঙ্গিত দিচ্ছেন তাতে সংসদের এই অধিবেশন শেষ হলেই নির্বাচনের প্রচারের শেষ সপ্তাহে গতি বাড়াবে বিজেপি। তাতে বাড়তে পারে হেলিকপ্টারের সংখ্যা, বাড়তে পারে কেন্দ্রীয় নেতৃত্বের আসা যাওয়া, রাজ্য নেতৃত্বের গতিও বাড়বে, এমনটাই ইঙ্গিত দিয়ে রাখলেন সুকান্ত মজুমদার। ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কোচবিহার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।